বন্ধু কিছু একটা দেখাচ্ছে বন্ধু, সামনে 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 ভাই, সামনে ভাই, দৌড়ে পালাচ্ছে ভাই। তো ফ্রেন্ড, আমরা একটা পাশের গ্রামে চলে এসেছি আজকে। তো যে জায়গায় এসেছি এইখানের একটা ঘটনা আছে, সেই ঘটনা শুনে আমরা এসেছি। আমরা পুরাপুরি সত্য ঘটনা কি সেটা আমরা জানিনি, আজ তোমাদেরকে দেখাবো আর তোমরা সাথে থাকো। তো ঘটনাটা কি জানো, এখানে একটা মহিলা মানে এসেছিল, তারপরে সে রাত হয়ে গেছিলো। রাত হয়ে যাওয়ার পরে সে মহিলাটি ঘর যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তারপরে মহিলার কি হয়েছিল সেটা অবশ্য জানিনি। তারপরে মানে মারা গেছিলো আর কি। তো সকালবেলায় এইসব রাস্তায় যাতায়াত করা হয়, তো তাহলে এইখানে মানুষ যাতায়াত করছিল, তখন দেখা গেছে যে মহিলাটি মানে মৃত অবস্থায় পড়ে আছে। তো ঘটনা কি সেটা অবশ্যই জানিনি। আজ বলবো, আজ যে জায়গায় আমরা এসছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। আর চলো আগে তোমাদেরকে বলছি, পুরো ঘটনাটা এখানে বলে কোনো লাভ নেই, তোমরা আমাদের সাথে চলো আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরকে অবশ্যই দেখাবো জিনিসটা কি। চলো। তো বন্ধুরা, যেরকম তোমাদেরকে দাদা বললো, মেয়ে ছেলেটি বাড়ি ফিরেনি। সকালে মাঠে তোমার লোকেরা ধান জড়ো করতে এসে দেখে নাকি সে একটি আড়ের কোলে সাইডে তার ডেড বডি পড়ে রয়েছে। তো এখানে বিষয়টি কি সেটা আমরা ঠিক সঠিক খবর পাইনি, পাশের গ্রামে এসেছি, খবর পেয়েছি। তো ওটাই আমরা 4 জনে মিলে দেখতে এসেছি, কি হয় না হয় দেখানো যায়। তো যেরকম জায়গার অবস্থা খুবই ভয়ানক, যেরকম তোমাদেরকে দেখানো আর কি বলা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গাটাও খুব ডেঞ্জারাস জায়গা এবং গাছপালা। তো এইখানে সেই মেয়েটি ধান জড়ো করতে এসেছিল। তো গ্রামের লোককে কাছে শুনেছি আমরা যে এখানে ও লাশটা পড়েছিল। তো আমরাও ঠিক জানি না ব্যাপারটা, তো সেটাই দেখার জন্য এসেছি। চলো সামনের দিকে যাওয়া যাক, কিছু দেখতে পাইনি আমরা। তো চলো বন্ধুরা, সামনের দিকে যাওয়া যাক। বন্ধু, আমাদের দাদা এইটা দেখে ভয় পেয়ে গেছিল। আসলে ভয় খাওয়ারের ব্যাপার, মানে যে জায়গা এখানে কি বলবো বন্ধু, যেরকম জায়গা এখানে সামনে একটা বাঁধ আছে, বাঁধটা দেখো এখানে। তো বন্ধু তোমাদেরকে বাঁধটা দেখানোর চেষ্টা করব। বাঁধটা খুব ডেঞ্জারাস বাঁধ, তো জুম করে দেখানোর চেষ্টা করবো বন্ধুদেরকে। তো এই বাঁধটার জল কোনোদিন মরেনি শুনেছি আর কি, আমরাও ঠিক জানি না। তো আমরা গ্রামের লোকে এখানে শুনেছি যে গ্রামে যে এই বাঁধের জল প্রতিদিন মানে প্রতি বছর প্রতিদিন থাকে। তো বন্ধুরা, এই যে সেই জায়গা, যে জায়গাতে মহিলাদের মানে এখানে ওদের খামার আর কি। এখানে মানে মহিলাটি যে কোনো রকমের কাজ ওই জমিতে ধান তোলা লাগানো ও একাই করে, ওইখানে কোনো লোকের দরকার হয়নি। ঠিক আছে, এই জায়গাটা সেই খামার। তো খামারটা তোমাদেরকে দেখাবো, তারপর আমি বলছি পরের ব্যাপারটা আর কি। সবাই সাবধানে কিন্তু। তো বন্ধু, আমরা চলেছি জায়গাটার কাছাকাছি। তো বন্ধুরা, এই সেই খামার, যে মেয়েটিদের কোঠে এটা। তো বন্ধুরা, আমরা খামারে ঠিক পৌঁছে গেছি, জায়গার খুব কাছাকাছি আছি।
তো খামারের অবস্থা দেখতে পাচ্ছ। কি বলবো যে এই খামারে ধান ঝাড়া, ধান তোলা একদম দেখলাম মনে হয় তো বন্ধু কিছু একটা দেখেছে আমাদের ভাই। এই যে উল্টো পাথর যে জমিটা আছে, ওই জমিতে মহিলাটি শোনা গেছে যে এরকম ধানের টাইমে ও একাই ধান তোলে, মানে এক জায়গায় জড়ো করে ধান কাটা বাঁধা ও একাই করে। তো কতটা সত্যি জানি না, তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি সত্য ঘটনা না মিথ্যা। ঠিক আছে, তো তোমরা চলো। এই খামারে ধান তোলে একাই, এই খামারে দেখছো যে ধান সব ওর কাণ্ড কারখানা, আদার্স কেউ নয়, ও একাই কাজটি করে দেয়। ঠিক আছে, তো আমরাও ঠিক জানি না, গ্রামের লোক এনে শুনেছি, মানে গ্রামের লোকগুলো যা বলেছে আর কি। তো এই মেয়েটির এইসব কাজ। ওখানে দিয়ে যাবো আমরা খুব সাবধানে। দাদা কিছু একটা সামনে দেখা গেছে, কিছু একটা সামনে দেখা গেছে। চলে এসেছি, তো কতটা কি সেটা দেখাবো তোমাদেরকে, আর তোমরা সাথে থাকো। কারণ যখন তখন এটা করতে পারে, মহিলাটি খুবই ডেঞ্জার কিন্তু, এটা আমরা শুনেছি। তো কতটা কি ব্যাপার না ব্যাপার দেখাবো তোমাদেরকে। তো আমার তো দাদা আমি সত্যি বলছি, দাদা এখানে কেউ ছিল ওখানে, আমি দেখলাম না একদম ওখানে ছিল, দাঁড়িয়ে ছিল এই মাত্র। তো সেটা দেখে আমি প্রচুর ভয় পেয়ে গেছি। তার থাকাটা স্বাভাবিক। সেটা বুঝতে পারছি, কিন্তু এখানে কাজ করতে গেলে একদম সাবধানে করতে হবে, একদম সাবধান। ঠিক আছে, কোনো রিস্ক নেওয়া চলবে না, আস্তে আস্তে কাজ করতে হবে। ঠিক আছে, কারণ মানে যখন তখন আমাদের উপরে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তো সাবধানে যাবি। ঠিক আছে, তো বন্ধু আমরা এখন যাবো সেই জমির কাজ। তো বন্ধুরা, আমি সেই জায়গা চলে এসেছি যে জায়গার কথা বলছিলাম আর কি। মানে এই জায়গাতে মানে মহিলাটিকে দেখা যায়, আর মহিলাটি কাজ করে জমিতে। সেই জায়গাকে এসেছি, তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকো। দাদা আমি তো মনে করি, হ্যাঁ মনে খাবো, হ্যাঁ দাদা কি বন্ধুরা, দেখতে পেলে কিরকম আক্রমণ করছে আমাদের উপর। এটা ওদেরই জমি আর কি। ঠিক আছে, দাদা কি আওয়াজ হচ্ছে দাদা? ধান বইছে বন্ধুরা, বন্ধু তোমাদের জমিকে দেখানোর চেষ্টা করবো। দেখো কাজ করছে, যে ঘটনাটা বলেছিলাম সেই ঘটনাটা দেখো, কাজ করছে দেখো। তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ? ওর কাজ করতে আরম্ভ করে দিয়েছে। ওর কাজ করছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? এটা সত্যি, একদম ঘটনাটা সত্যি। ওর কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা লাস্টের টাইমে পৌঁছে গেছি, ঠিক টাইমে। তো এই টাইমে পৌঁছে গেছি, তো তোমাদেরকে নিজের চোখেই দেখলে তোমরা যে কীরকম কাজ করছে। দাদা মনে পাড়াচ্ছ, সামনে যাবো। সামনে যাবো, আমি বন্ধুদের একটু বলে দিই। তো বন্ধুরা, দেখতেই পেলে তোমরা নিজের চোখে। তো আমরা একটু সামনে থেকে যাওয়ার চেষ্টা করবো, যে জিনিসটা অ্যাকচুয়ালি এখানে আছে কিংবা কোন দিয়ে গেল। ঠিক আছে, তো তোমরা আমাদের পাশে থাকো, আমরা আছি। তো আমরা যাবো আগে, যে দেখবো যে কী ব্যাপারটা আর কি। চলো। তো বন্ধু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো জিনিসটা আসলে কোন দিয়ে যাচ্ছে। এখানে ওই মহিলাটির ধান জড়ো করছিল, এই যে ওর ধান। আর সামনে কি যাওয়া ঠিক হবে? বাপরে ভয়ানক আওয়াজ। তো ওর বিলে যে কেউ আসে, যতটা আমি শুনেছি আর কি, ওর গ্রামের লোকরা যে শুনেছি আর কি, ওদের বিলে এই যে দেখো কফি বিলটা, এই যে কফি বিলটা দেখতে পাচ্ছ, এই কফি বিলে একটা কফি চুরি হবে না কোনো দিন। ঠিক আছে, মানে এমনই একটা অবস্থা, এই যে কফি। তো ওই বিলগুলাতে
এমন কোনো লোক নেই যে ও চুরি করবে এবং ক্ষতি করবে, সেরকম কোনো নাই। এই যে ভাই একটা কফি তুলতে গেছিলো, মূলা একটা তুলতে গেছিলো, তো কীরকমভাবে আক্রমণ করলো, মানে কিভাবে চিৎকার ভয়ানক দেখলে। আর এই যে জমি, এই জমি ধান বইলো, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, যতটাই রিক্স হবে তাই যাবো। তো যে তোমাদেরকে দেখাবো, তো আমাদের উপর এটা করতেও পারে, কারণ বিশ্বাস নেই ওই মহিলাটি মানে খুবই ডেঞ্জার মহিলা, ঠিক আছে। তো একটু সামনের দিকে যাবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, মানে এতটাই ডেঞ্জার। তো চলো দেখি আগে কী হয়, সামনের দিকে চলো। হ্যাঁ, বিলে নামা চলবে না, বুঝলে? তো বন্ধুরা, যেরকম তোমরা দেখলেই ভাই আমাদের একটি মূলা খাওয়ার জন্য তার বিলে নেমেছিল। তো বিলে নামার সঙ্গে সঙ্গে সে কিন্তু আক্রমণ করে। জায়গাটা একটু বন্ধু। তো বন্ধু, যেরকম ভয়ানক জায়গা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। খুবই ভয়ানক জায়গা। তো বন্ধু, সামনে কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে, সামনে কিছু একটা দেখা যাচ্ছে মনে হয়। সাবধানে, বিলে নামিস না। ওর বিলে নামলে বন্ধু এতটা অ্যাক্রমণ করছে, কি বলবো ভাই, পাড়ে পাড়ে যেতে হচ্ছে আমাদেরকে, নিরুপায় আমরা। ওর বিলে নামলে একদম অ্যাটাক করবে। দাদা, দাদা না। না, সামনে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। ও বিটির আজকে গাঁড় ভেঙে দেবো, আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আমাদের যদি আমাদের উপর কোনো ক্ষতি করে, তো আমি আজকে বলে যাচ্ছি, ওর যে কী অবস্থাটা করব সেটা আমি জানি, ঠিক আছে। আজকে ওই জায়গাটা যাচ্ছি না, কারণ ওই সাইডে ও আছে। তো ও যেখানে মারা গেছিলো সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তারপরে তো বন্ধুরা, আমরা এখন সেই জায়গায় যাব যে জায়গায় তার ডেড বডি পাওয়া গিয়েছিল। তো যেরকম জায়গা, এইসব জায়গায় এইসব জিনিস থাকা স্বাভাবিক। খুবই ভয়ানক জায়গা। যেরকম জায়গা তোমরা দেখতে পাচ্ছ, তো বন্ধু খুবই ভয়ানক জিনিস। তার জমিতে পা দিলেই সে আমাদের উপরে যেরকম জায়গা বন্ধু, খুবই ভয়ানক জায়গা। বন্ধু, আমি একটা কথাই বলবো, মহিলাটি যেখানে মারা গেছিল সেই প্লেসটা তোমাদেরকে দূর থেকে দেখাবো, সামনে যাওয়াটা ঠিক হবে না, কারণ অলরেডি ও এখানে আছে, আমাদের উপর অ্যাটাক করতেও পারে। তো তোমরা যদি বলো, অবশ্যই আমি যাবো। তো জায়গা দেখতে পাচ্ছ, ওই যে জায়গাটা, তো বন্ধুরা, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো জায়গাটা। জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে জায়গা, খুবই ভয়ানক জায়গা। এখানে এখানে চেষ্টা করে তো আমরা দুঃখিত, খুবই দুঃখিত, আমাদের লাইটের অভাবে আমরা দেখাতে পাচ্ছি না পুরোপুরি জিনিসটা। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ আমাদের বন্ধু কিছু একটা দেখাচ্ছে বন্ধু, সামনে 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 ভাই, সামনে ভাই, দৌড়ে পালাচ্ছে ভাই। কিছু করার নেই, জীবনে সবাইকার ভয় আছে। ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এখানে দেখলাম দাঁড়িয়ে ছিল এখানটায়। এখানটাতে হঠাৎ চলে আসছে, আমরা এখানে ওর জায়গাকে এসেছি না, তাহলে ও পাশাপাশি মানে এখানে ঘোরাঘুরি দাদা, করছে। আমাদের রাস্তা মনে হয় হেঁটছে, আমাদেরকে আক্রমণ করবে না তো রাস্তায়? দেখা যাক কি হয়, মানে কি বলবো বন্ধু, মানে ভয় করছে ছোট ছোট ছেলেরা, মানে এখানে যে রাস্তা দিয়ে আমরা পেরিয়ে যাব আর কি, সেই জায়গাতে আর কি বসে রয়েছে কোনো জায়গায়, হাঁটাহাঁটি করছে। তার চলো তো চলো বন্ধু, যাওয়া যাক, আজকে আর লেট করবো না। যেরকমভাবে আমাদের উপরে আক্রমণ করছে, আমরা খুবই ভয় পেয়ে আছি। তো যেরকম জায়গা দেখতে পাচ্ছ বন্ধু, খুবই ভয়ানক জায়গা। এরকম জায়গায় এইসব জিনিস থাকা স্বাভাবিক, খুবই ভয়ানক। আর যেরকম ওর ভয়ানক আওয়াজ, তো দেখতেই পাচ্ছ জায়গা কীরকম, খুবই ভয়ানক জায়গা।
অ্যাটাক করেছিল তখন মানুষের কাছে হাইলাইট হয়েছিল এই যে এই তাল গাছগুলো যখন কাটা হয় তখন কি বলবে এই তাল গাছ থেকে যখন কাটছিল তাল গাছের থেকে রক্ত বেরোচ্ছিল। বিশ্বাস করবে না, যেটা শুনেছি সেটাই তোমাদেরকে বলছি, কারণ তোমাদেরকে আর কি বলবো বলো, যতটুকু দেখাচ্ছি ততটুকু তোমরা বিশ্বাস করবে। এটা তোমাদেরকে দেখানো সম্ভব নয়, কারণ গাছটা অনেক দিনে আগে কেটেছে, তাই তোমাদেরকে বলছি। এই গাছটা যে যখন কাটছিল পরপর এখানে মোটামুটি গোটা 7-8 গাছ আছে, এই যে দেখতে পাচ্ছ গাছগুলো পরপর আছে এই জমিতে। তো এই জমিতে যখন গাছগুলো কাটছিল তখন গাছ থেকে রক্ত বেরোচ্ছিল, রক্ত কী বলবে, বিশ্বাস করবে না, আমারও বিশ্বাস হয়নি, তো শুনেছি, যতটুকু দেখানোর চেষ্টা করছি দেখাচ্ছি। এবং পরে চলো এবং যে যাই অনেক দেরি হয়ে গেছে। রক্ত রক্ত খেয়ে আরে তো বন্ধুরা তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। দেখছো কি অবস্থা কি হয়েছে, আরে যেমনি ওই জায়গায় এসেছি, লাইটটা ওদিকে কর, ওদিকে লাইট মারিস না, এরকম কীরকম অবস্থা, কীরকম অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। মানে মানে এতটাই মানে কি এই সাইডে যে কেউ আছে এইভাবে অত্যাচার করে, তো নিহাত মানে আজকে কিছু করছি না, ওর করলে কিন্তু আমি অবস্থা খারাপ করে দিতাম। তো যাই হোক চলো, এটাতে একটা মলম টলম লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে, এটা অত চাপ নিস না। তো অনেক রাত হয়ে গেছে, আজকাল দেখলাম তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। তো আজকে অনেক রাত হয়ে হ্যাঁ, গেছে, তোমাকে আজকে বলছিলাম আমরা পরে ঘুরতে আসবে। যাওয়ার চেষ্টা করব। বুট তো আমি ভুলে গেলাম আজকে। তো ঠিক আছে, তো যাই হোক, তো আমরা ঘর দিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখি রাস্তা ধারে আরও যদি বসে থাকে, কিংবা ও তো থাকতেই পারে, কারণ ওর প্লেস না, ওর প্লেস আজকে আমরা চলে এসেছি। তো চলো আগে দিয়ে দেখাই, আরও কিছু দেখতে পাই। ঠিক আছে, সাবধানে। তো বন্ধুদেরকে একটু তাল কাটিয়ে পরপর দেখি আমি মিথ্যাটা দেবো। এই যে আর সাইডের place এই যে, ভালো place। তো বন্ধুরা যেরকম জায়গা, এই যে এই হচ্ছে সেই তাল গাছ, যে তাল গাছ কাটার সময় মানুষের রক্ত বেরিয়েছে। তোমরা এসব জায়গা দেখো, একটা মহিলা যখন একাই কোনো শুনশান জায়গায় কাজ করবে, তার উপরে স্বাভাবিক ব্যাপার কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে, যেরকম তোমরা দেখতেই পেলে। তো আমরা এখন আর লেট করবো না, আমরা এখন বাড়ি যাওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধু, যদি দাদা আশা করি আমাদের রাস্তা এখন নেই, আমার তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। হ্যাঁ সেটাই করবো, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আর এখানে মানে থাকবো না, কারণ এখানে আজকে দেখছি আজকে মানে এমনভাবে কেটে গেল হঠাৎ, কি বলবো আর কি, মানে হঠাৎ এমনভাবে কেটে রক্ত বেরিয়ে গেল, মানে এমনভাবে হঠাৎ কেটে রক্ত বেরিয়ে গেল, মানে কি বলবো আজকে মানে খুবই ভয়ানকভাবে আক্রমণ করেছে, কীভাবে হবে আমিও ভাবতে পারি না। তো কি বলবো, মানে এমন একটা সিন হয়ে গেছে, আর বেশি লেট করবো না, আমরা ঘর দিয়ে যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, একটা লাইক, আর যত কমেন্ট করবে তত এর পার্ট 2 আমরা নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের ভালোবাসায় আমাদের ভালোবাসা, তোমরা যত ভালোবাসা দেবে তো সেরকম জিনিস আমরা তোমাদেরকে দেখা